ভারতের শ্রীভূমির সীমান্তে সনাতনী ঐক্যমঞ্চের নামের একটি সংগঠনের বাধার মুখে বাংলাদেশের ব্যবসায়ীরা আমদানি করা পণ্য দেশে নিয়ে আসতে পারছে না। সোমবার সকালে কিছু কমলা সিলেটের জকিগঞ্জ সুরক্ষা স্টেশন দিয়ে বাংলাদেশে এলেও পরে আন্দোলনকারী সংগঠনটির বাধার মুখে আর কোনো পণ্য আসেনি। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট জকিগঞ্জ সুরক্ষা স্টেশনের সহকারী কমিশনার অসিত কুমার আচার্য রাত ৮টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জকিগঞ্জ স্টেশন দিয়ে কেবল ভারত থেকে মালামাল আমদানি করা হয়, কোনো পণ্য রপ্তানি হয় না। আজ সকালের দিকে কিছু কমলা বাংলাদেশে আসে, পরে ওই পাশের একটি পক্ষের বাধার মুখে আর কোনো পণ্য বাংলাদেশে আসেনি। এ সময় আন্দোলনকারীদের বাধার মুখে বাংলাদেশি ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ভারতের শ্রীভূমি সুরক্ষা স্টেশনে ফেরত পাঠানো হয়। এতে সীমান্তে বাংলাদেশের অংশে থাকা সিলেটের জকিগঞ্জ সুরক্ষা স্টেশন দিয়ে কোনো পণ্য দুপুরের পর থেকে সিলেটে আসেনি। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বাংলাদেশি পণ্য বয়কটের ঘোষণা দেন। এদিকে সোমবার বেলা ৩টায় জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক ও সম্প্রীতি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে ওই সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ধর্মীয় নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। সভা শেষে রাত ৮টার দিকে ইউএনও আফসানা তাসলিমা গণমাধ্যমকে বলেছেন, ওই পাশে কিছুটা অস্থিরতা থাকায় সভায় আমরা বিজেপিকে পরামর্শ দিয়েছি টহল বৃদ্ধির জন্য আরও সতর্ক থাকার জন্য। এদিকে ভারতের গণমাধ্যম কর্মী, সীমান্ত এলাকার মানুষ এবং কাস্টম সূত্রে জানা যায়, রোববার সিলেটে বিয়ানীবাজার উপজেলা শেওলা সুরক্ষা স্টেশনের ওপারে ভারত অংশে শ্রীভূমির সুতারকান্দি সুরক্ষা স্টেশন এলাকায় সনাতনী ঐক্যমঞ্চে বাংলাদেশে চলো বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় আন্দোলনকারীরা আসাম পুলিশ ও বিএসএফ এর ব্যারিকেড ভেঙে বাংলাদেশের সীমান্তে ঢোকার চেষ্টা চালায়। পরে অবশ্যই পরিস্থিতি শান্ত করা হয়। এরপর থেকে পণ্য আমদানি রপ্তানি সীমিত হয়ে পড়ে বলে জানান শেওলা সুরক্ষা স্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল আল মামুন।